মুরলিটি মাথার কাছে রেখে আমার মুরলিটি মাথার কাছে রেখে দরজাটা চাপিয়ে দিয়ে মা আমার চলে গেল। এদিকে শারদিয়া চাঁদের আলো গোবিন্দের মুখে চুকে এসে ছটা দিচ্ছে। এমন সময় গোবিন্দ সেই ছটারই ঝলকে উঠে পড়ল, মুরলি হাতে নিয়ে দরজা খুলি বেরিয়ে পড়ল আমার বৃন্দাবনের পথে। দেখলেন আজ ও মায়েরা, আরে কোলে নেবে না, অত চেঁচামেচি করছো কেন? সবাই নাও, সবাই নাও। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবান আমার এই শোভা দেখতে দেখতে চলেছে কিভাবে।
নানান জাতের ফুল ফুটে উঠেছে। শারদীয়া পূর্ণিমা রাত্রিতে গোবিন্দ চরণ সেবায় লাগবে বলে বুক ভরা মধু নিয়ে কত রং বেরঙে নানান জাতের পুষ্প ফুটে উঠেছে এই মধুময় বৃন্দাবন। ভগবান আমার সেই শোভা দর্শন করতে করতে চলেছে কিভাবে ও গহিরত রাতে ওই সোনা শারদীয়া পূর্ণিমার রাতে মেতে উঠে কি করল না পঞ্চম সুরে মুরলীতে ধ্বনি করল। যখনই পঞ্চম সুরে মুরলীতে ধ্বনি করেছে মা এইদিকে ওই মুরলীর ধ্বনি একে একে সকল গোপীর কর্ণমূলে পৌঁছে গেল। সকল গোপী আমা সেই মুরলীর ধ্বনি শুনতে পেল। ভগবান কাউকে বাদ রাখলো না। বনের মাঝে একজন অসুস্থ দুর্বলা গোপী ছিল। ভগবান আমার সেই অসুস্থ দুর্বলা গোপীর নাম ধরে মুরলীতে ফুৎকার করছে। আর সেই অসুস্থ দুর্বলা গোপী আমার ওই বংশীর ধ্বনি শুনতে পেল। যে ঘর থেকে একা একা কোনোদিন বের হতে পারে না, একা একা চলতে পারে না, সেই অসুস্থ গোপী আমার আজ ঘরে ছেড়ে বাহির হয়ে পড়ল। এদিকে তার স্বামী দেখছি গোপী আমার অসুস্থ দেহ নিয়ে বন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তাড়াতাড়ি করে তার স্বামীকে হাত চেপে ধরেছে। গোপী, গোপী, বলো গোপী, তুমি এত রাত্রিতে ঘরে ছেড়ে কোথায় চলেছো? তোমার না অসুস্থ দেহ, চলো তাড়াতাড়ি ঘরে চলো। গোপী বলল, পতি, আমার পরম পতি যে আমায় ডাক দিয়েছে, আমি যে তার কাছে যাব, তুমি আমায় যেতে দাও পতি। কি বললে গোপী? তুমি কি বললে? আমি ঘরে তোমার পতি থাকতে তুমি কি না আর একজন পতির সঙ্গ করতে যাচ্ছ? জানো গোপী, একটি নারীর যদি দুটো পতি হয় তাকে দ্বিচারিণী বলা হয়। চলো, আমি বলছি তুমি ঘরে চলো। হাতে ধরে টানতে টানতে মা গোপীর কেশে ধরেছে। কেশ রাশি ধরে গোপীকে টানতে টানতে নিয়ে চলেছে। টানতে টানতে ঘরের মাঝে ধাক্কা দিয়ে গোপীর দেহটাকে ঘরের মাঝে ঠেলে দিল। বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। অসুস্থ দুর্বলা গোপী আমার ওই ঘরের মাঝে পতিকে বাহিরে বলছে,
রাখতে পারো, কিন্তু কতক্ষণ লাগবে? এই দেহের কথা তুমি, এই দেহের মালিক তুমি, এই দেহকে আটকানোর অধিকারও তোমার আছে, কিন্তু এই মনটা তো তোমার নয়। এই মনটা আমি গোবিন্দের চরণে নিবেদন করে দিয়েছি। আমার এই মনকে তুমি কখনো আটকাতে পারবে না। গোপীকে বেঁধে রেখেছে ঘরের মধ্যে। গোপী আমার গোবিন্দাই নম বলে বিসর্জন করে দিল, গোবিন্দের চরণে নিবেদিত করে দিল। তাই তো বলেছে ওরে সকল গো গোপীর আগে আমার পায়ে লসিরা মা ওরে পায়ে সকল গোপীর পাইল সে পাইল সে পাইল সে আমি কি দিব আমি কি দিব উপমা সেই অসুস্থ দুর্বলা রামা আমার গোবিন্দের শ্রীপাদ পদ্মে। এদিকে তার স্বামী মনে মনে ভাবছে গোপীর তো আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না,
অসুস্থ দেহ গোপী আমার ঠান্ডা মাটিতে আবার ঘুমিয়ে পড়লো না তো? তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখছে সত্যি আমার গোপী ওই ঠান্ডা মাটিতে লুকিয়ে ঘুমিয়ে আছে। আরে পতি গিয়ে ডাকছে, ও গোপী ওঠো গোপী, অসুস্থ দেহে নিয়ে মাটিতে ঘুমিয়ে থাকলে তোমার অসুখ যে আরো বেড়ে যাবে। চলো গোপী তুমি বিছানায় শুয়ে চলো। গোপী কি আর নড়ে, গোপী কি আর উত্তর দেয়? নাসিকা মূলে হাত দিয়ে দেখছে গোপীর আর নিঃশ্বাস বাতাস বইছে না। গোপীর পতি আমার গোপীর দেহের সব কাজ করলে আর আমি তো তোমার পতির কাছে যাওয়া হইতে তোমায় বিপদে ফেলেছি, বাধা দিয়েছি, জানি আমি তার চরণে কোনোদিন আশ্রয় পাবো না। তবে গোপী তুমি আমার হয়ে ওই চরণে জানাই, তুমি আমার হয়ে ওই চরণে জানাই। ওগো গোপী তুমি আমার হয়ে তারে জানাই, ও তুমি আমার হয়ে ওই চরণে জানাই। বলো ঘরে একজন তোমার অধপতি, অধপতি গোপী তুমি আমার হয়ে ঘরে আমার অধমপতি পতিয়া